গলায়া দিও। ও আল্লাহ, ও আল্লাহ, এই বলে আপনি দোয়া করলেন নবী গো। আমি কি আপনার কাছে তখন অমনি করে মুখটা চেপে ধরে বলছে, আয়েশা এতটুকু, এর বেশি আর কিছু জানতে চেও না। তুমি কি আয়েশা, তুমি কি খাদিজার সম্পর্কে জানো? বলেন না, আমি তো খাদিজার সম্পর্কে জানি না। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজার সম্পর্কে কি তোমার জানার শখ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজার সম্পর্কে কি তোমার জানার শখ আছে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটির জন্য, যেই মহিলাটির জন্য গভীর রাতে দোয়া করছেন, ওই মহিলাটি সম্পর্কে আমার জানার দরকার। আপনি একটু বলুন, একটু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা শুনে নাও, আমি যখন মক্কা মদিনার ভিতরে কেউ ছিল না আমার পাশে, একমাত্র ছিল আমার স্ত্রী খাদিজা। নারে তাকবীর! ইসলামের জন্য আমার পাশে কেউ ছিল না বুদ্ধি দেওয়ার মতন, আমার পাশে কেউ ছিল না সান্ত্বনা দেওয়ার মতন। ওই সময় একমাত্র আমার পাশে ছিল আমার স্ত্রী খাদিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমি যখন তাওহীদের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পেয়ে গেলাম, আমার খাদিজা তখন কি করলো? অর্থ সম্পদ, ধনট্ট মহিলা, সব অর্থগুলো মক্কা মদিনার ভিতরে বিলিয়ে দিয়ে ইসলামের জন্য দান করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, ও আমার পদ্মার মায়েরা, একজন কি আয়েশার মতন হতে পারবেন না, একজন কি খাদিজার মতন হতে পারবেন না। খাতুনি জান্নাতের মতন জীবন যাপন করতে হবে। এরপরে কি করলেন? খাতুনি জান্নাত ফাতিমাতুজ জোহরা, আল্লাহু আকবার, উনি তার কন্যা ছিলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ও আল্লাহর পয়গম্বর, এরপরে আপনার কিছু ওয়াজ শোনান। বলছে, আমি আর কি ওয়াজ শোনাবো, সব কিছু বিলীন করেছে। আমি দিনে ইসলামের দাওয়াত দিতে গিয়ে দূর এলাকার ভিতরে তায়েবে মার খেয়েছি, এক এক জায়গায় মার খেয়েছি। আমি অমনি করে সুবহানাল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার, যতদিন গভীর রাতে আমি বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে সুবহানাল্লাহু তাআলা, বাড়িতে আসার পরে একটা ডাক লাগে নাই। খাদিজা বলার সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পৃথিবীর ভিতরে যত মুসলিম রয়েছে, মুসলিম মহিলা রয়েছেন, সমস্ত মহিলাদের ভিতরে আল্লাহু আকবার, শ্রেষ্ঠ মহিলা কয়েকজন, তার ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। জোরে বলেন আল্লাহু আকবার। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পেটে 4টি সন্তান ছিল, 4টি কন্যা সন্তান ছিল। এই 4টি কন্যা সন্তানের ভিতরে একটি কন্যা সন্তানের নাম ছিল খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা। ইনি হচ্ছে জান্নাতের সর্দারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর! আমরা বাংলাদেশে খাদিজা আয়েশার মতন, খাদিজা আয়েশার মতন, ফাতিমার মতন আম্মা জানদেরকে পার্লামেন্টে দেখতে চাই। কে হাত তুলে দেখান। নারে তাকবীর! এইগুলো আমাদের দরকার। এই জন্য আব্বাদারা, বন্ধুরা, আপনাদের খেদমতে বলতে চাই, আমার মেয়ে, আল্লাহু আকবার, আমার হচ্ছে 2টা কন্যা সন্তান আর একটা ছেলে, 3 সন্তানের মালিক বাবা আমি। আমার বড় মেয়ে একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজে, আল্লাহু আকবার, ছাত্রী সংস্থা করেন। আমি বলে আমাকে এসে বলে যে, আব্বু, মানে সবচাইতে সমস্ত বিশ্ববিদ্যালয় একটা মাত্র সংগঠন আমাদের মহিলাদের নিরাপদ দেয়, সেই সংগঠনটার নাম হচ্ছে ছাত্রী সংস্থা। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আপনাদের মেয়েগুলো যখন যে কোনো ইউনিভার্সিটি পড়বে, যে কোনো জায়গায় পড়বে, কলেজে পড়বে, এই সংস্থার সাথে থাকবেন, চরিত্র ভালো থাকবে, ভালো ভালো বই দেবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, রিপোর্ট রাখাবে, দেখবেন শোনায় সগা হবে। এ অটোমেটিকলি এমনিতে তারা পর্দা করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা পর্দা করে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। অনেক রাত হয়ে গেছে, আর আলোচনা নাই, সংক্ষিপ্ত আকারে একেবারে শেষের দিকে এসে গেছি। এই জন্য আব্বাজান, আপনারা কি কষ্ট পেলেন? কষ্ট পেয়ে গেছেন? আব্বাজান, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পাননি? কে কে হাত তুলে দেখান দিন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ কবুল করুক। এই আর কয়েক মিনিট হবে, অল্প সময় সেই সংক্ষিপ্তকে সেরে দিই। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় ভাইরা,
এই জন্য আমি কুষ্টিয়া থেকে এসেছি। আমার কুষ্টিয়ার বক্তা মুফতি আমির হামজানিয়া গোটা বাংলাদেশের ভিতরে বিভ্রান্তি অনেক, চলে বলেন। এখন এই বিভ্রান্তিমূলক কথা কতটুকু সত্য, আমি এই জন্যই এই খাদিজার জীবনী পড়েছি, খাদিজার জীবনী বলেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই পূর্ণাঙ্গভাবে এত সময় নিয়ে আমি এত বিস্তারিত ব্যাখ্যা করলাম। আমির হামজা এভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু ওই তো কাটিং শাটিং করে জাতিকে বুঝাচ্ছেন। কিছু আল্লাহু আকবার মানুষগুলো বুঝাই দিচ্ছেন। আলেম ওলামা বাংলাদেশের ভিতরে এইরকম ভালো ভালো আলেম ওলামার ভিতরে মাত্র কয়েকজন আলেম ওলামা এখন বেঁচে আছে, জোরে বলেন ঠিক কিনা। বাকিগুলোকে শহীদ করা হয়েছে। এই জন্য আমি সাতক্ষীরার মাটি সমস্ত জায়গায় বলি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, সাতক্ষীরার মাটি কোরআন বাস্তবায়নের জন্য এই মা সবচাইতে বেশি রক্ত দিয়েছে সাতক্ষীরার মানুষ, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আপনাদেরকে বলে বুকের তরতাজা রক্ত ঢেলে দিয়েছেন। এখন হচ্ছে এ পথ আর এই সময় খুবই ভালো সময়। সাতক্ষীরার 60টি আসন না, 60টি আসন আছে সাতক্ষীরায়, 60টি আসনেই আপনাদের সমর্থন থাকবেন ইসলামের দিকে ইনশাল্লাহ। 7টি আল্লাহ 60টি আসনে ইনশাল্লাহ বিজয় দান করবেন কে? আল্লাহ। আমরা শুধু চেষ্টা করব, আমাদের ভিতরে দলাদলি নাই, ফালাফালি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, আমাদের সবাই সমান, সবাইকে ভালোবেসে ইসলামকে দেখান, ধরে বলেন ঠিক কিনা। ভালোবাসতে জানলেই আপনি লাভবান হবেন। আর টায়ার জ্বালালেই আপনার বড় বিপদ হবে, ধরে বলেন ঠিক কিনা। এখন টায়ার জ্বালানোর সময় নাই, এখন জ্বালাও মানুষের অন্তর, মানুষের অন্তর, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আসেন, যতই সব কিছু করুক না কেন, আমরা কোরআনী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, আমাদের একমাত্র আন্দোলন থাকতে হবে সমাজের ভিতরে যারা নামাজ পড়ে, নামাজ পড়ানোর নির্দেশ দেয়। আমরা নামাজি কালামিক নেতৃত্ব চাই। আমরা বেনামাজি সুদখোর, জিনাখোর, বেবিচারখোর এদেরকে আমরা সমাজে নেতৃত্ব দেখতে চাই না। চাই আমরা দেশে শান্তি চাই, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত ভালো মানুষ দেখতে চাই, ভালো মানুষ দেখতে চাই, সে যে দলেরই হোক, ধরে বলেন ঠিক কিনা। শুধু খালি একটা দল তার কথা বলি না, সব দলের ভিতরে যদি ভালো থাকে, আর ভালো থাকতে হলে কোরআন হাদিসের বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, ভালো কথা বলবেন, আর অন্তরের ভিতরে বিষ, তাহলে আর মেনে নেওয়া যাবে না। আসেন, আপনাদের সন্তানগুলোকে উত্তম আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হলে মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই, ধরে বলেন ঠিক কিনা। আপনাদের ছেলে সন্তানগুলো মাদ্রাসায় দিবেন তো আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসায় দিবেন, আল্লাহ কবুল করুক। আমরা আয়েশা খাদিজার মতন জীবন যাপন করব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতন আম্মা পাবো। প্রত্যেকটা জায়গায় বড় মুহাদ্দিস যদি আমরা পেতে চাই, অবশ্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশে সুবহানাল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় একটি মহিলা সংস্থান, মানে মুরব্বী মহিলা সংগঠন আছে। এই সংগঠনে আপনাদের স্ত্রীগুলোকে দিবেন, সেখানে দিয়ে বই পড়াবেন। বই পুস্তকের বিকল্প কোনো রাস্তা নাই। প্রথম ওহি হচ্ছে ইকরা, পাঠ করো, তেলাওয়াত করো, পড়ো, জোরে বলেন ঠিক কিনা। না পড়লে হবে না, পড়তে পড়তেই আপনি অনেক বড় হবেন। আর আপনি পড়বেন না, মুখে মুখে শুনবেন। আমি স্কুলের একটা প্রধান শিক্ষক, আল্লাহু আকবার। আমার এক ছাত্রদেরকে আমি পরীক্ষা করার জন্য কানে কানে বলি একটা, মানে 30টা ছাত্রের ভিতরে প্রথমেই আমি আম বলি, যে আম তুই ওর কানে বল। বলতে 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 30টার পাশে ওই শেষে যায় আম আর থাকে না, হয়ে যায় জাম, বুঝতে পেরেছেন, হয়ে যায় আম আর থাকে না। এই জন্য শোনা কথায় এটা শিখতে শিখতে ও এদিক ওদিক হতে পারে। আর দেখে যদি আপনি পড়েন, ভালোভাবে নিজে জানেন, তাহলে আপনাকে কখনো বেঈমান শয়তানেরা আঁকাবাঁকা করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। পারবে না। এই জন্য আসেন সোনার মানুষেরা, আসেন আমাদের সমাজের ভিতরে আমরা শান্তি দেখতে চাই, শান্তি দেখতে চাই। প্রত্যেকটা জায়গায় আমরা সুষ্ঠু সুন্দর বন্টন দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা। বন্টনের অভাবে প্রত্যেকটা রাস্তাঘাটে এখন খোয়া বের হয়ে গেছে, রাস্তার ভিতরে আর পেঁয়াজ নাই, জোরে বলেন ঠিক কিনা। পিস মাটি নাই। আমরা এইগুলো বন্টন নীতিতে ঠিক
আপনার মানে মন্ত্র ইয়ের থেকে ঢাকা থেকে এত কোটি টাকা বাজেট আসতে আসতে ইউনিয়ন পর্যন্ত আসতে জায়গা পর্যন্ত আসতে আসতে আর কিছুই থাকে না, মাটি আর মাটি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জায়গায় সব স্তরগুলোকে খেদাইয়া আমরা ভালো মানুষ বসাতে চাই, চাই 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 চাই। আর যেগুলো যে জায়গায় আছে সকলকে ভালো জিনিসগুলো বসাতে হবে, না বসালে হবে না। উমর ফারুকের জীবনী ছোট্ট বলেই আমি মোনাজাতে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনারা নাম শোনেন নাই? আপনারা নাম শুনেছেন না? উমর ফারুক যে রাস্তা দিয়ে চলতেন, মানুষ আশপাশের লোকজন থরথর করে কাঁপতো, না জানি তরবারিটা বের করে, আর তরবারিটা যদি উমর বের করতো কল্লা দুই ভাগ হয়ে যেত। তার নাম ছিল উমর। জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে একটি উমর চাই, এই বাংলাদেশে একটি আবু বকর চাই, এই বাংলাদেশে একটি আলী চাই, আলী উমারের মতন শাসন চাই। জোরে বলেন ঠিক কিনা? সে যে দলই হোক। এর জন্য আসেন, আমরা টুপিওয়ালা আমরা কিছু চাই না, তোমরাই করো, কিন্তু তোমাদের হাতে কোরআনের পার্লামেন্ট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, উমার ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় বিশ্বনবী স্বপ্নযোগে দেখাচ্ছেন আল্লাহর পয়গম্বর উমারের ডান সাইডে চুপ করে বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উমার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওই সময় ছিলেন ওই জামানার খলিফা, নাম ছিল ওমর। ঘুমিয়ে আছে ওমর, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে দেখছেন আল্লাহর পয়গম্বর উমারের শিহরে এসে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমরকে অমনি করে বলছে, উমার রে, আজকে যা যা করেছো আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, আগামীকাল কাল কি করবা সেটা আমার স্বপ্নের ভিতরে বুঝাইয়া দিচ্ছেন। আগামীকাল কি কি কাজ করবা সবকিছু স্বপ্নের ভিতরে বুঝাইয়া দিল। দেওয়ার পরে ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, ফজরের আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হয়ে গেল, ঘুম ভেঙে গেল। উমার দেখেন আল্লাহর পয়গম্বরের সাথে কি আনুগত্য আর ভালোবাসা থাকার কারণে দিনের বেলা রাষ্ট্র চালাবে, সেটা রাতের বেলা স্বপ্নযোগী আল্লাহ পাকের নবীর দ্বারা হযরতে উমারকে বুঝাইয়া দিল। তাইলে বোঝা গেল এ ক্ষমতা আর এ আন্দোলন মানুষের না, এ শাসন কার? যারা বলুন কার? আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইটুকু শিখায় দিল বন্টন নীতি, রাজনীতি, সমাজনীতি, ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে দেখলাম উনিও শুধু খালি আল্লাহর কাছে চাই, আল্লাহ আবার বিশ্ব নবীকে একটাবার স্বপ্ন যোগে যদি আমার দেখায়া দিতে, আমি আলী ধন্য হয়ে যেতাম। প্রতিদিন রাতে সালাত, ঈশার সালাত পরে তিনি ঘুমাতেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় হযরত আলী আল্লাহু আকবার ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখায় দিচ্ছেন আলী। আলী ঘুমের ভিতরে নবীকে দেখে জড়িয়ে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা অমনি করে সুবহানাল্লাহু তাআলা ঘুমের ভিতরে যখন তাকে জেগে পেল, পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর কথা বলতে বলতে ডান পকেট থেকে আল্লাহু আকবার একটি খেজুর দিয়া আলীকে বলছেন, আলী এই খেজুরটা তুমি নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা স্বপ্নের ভিতরে মুখের ভিতরে দিয়া চাবাতে চাবাতে কথা বলতে বলতে আল্লাহ ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আলী ঘুম থেকে উঠে দেখে ফজরের সময় হয়ে গেছে। জলদি উনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল। ওই নামাজের যিনি ইমামতি করছেন তিনি আর কেউ না, তিনি ওই জামানার খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে চিল্লাই একবার বলুন আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, এরপরে কি করলো? আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? ফজরের নামাজ পড়ানোর পরে ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদের বললেন, আমার প্রিয় আল্লাহ রাসূলের সাহাবী, আমার প্রিয় ভাইরা একটু বসে যান, হাদিয়া তোফার কিছু মাল এসেছে, মালগুলো আমি বন্টন করব, আপনারা বসে যান। সবাই বসে গেল। ওই জামানার খলিফা নিজ হাতে খেজুরের আল্লাহু আকবার
ঝুড়ি নিয়ে তিনি কি করলেন, বন্টন করছে। সবাইকে দুটি খেজুর দিতে 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 দুইটা করে দিতে 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 হযরতে আলীর কাছে গিয়া আলীর একখান খেজুর দিল, আর বাকি লোকজনদেরকে দুইটা খেজুর দিল। বলেন সুবহানাল্লাহ। আর একবার আমার প্রিয় ভাইরা, সবাইরে দুইটা খেজুর দিল। আলীকে কয়টা দেশে? হ্যাঁ, সবাই হাত তুলে বলুন কয়টা দেশে? একটি খেজুর দেশে। কান্না রাগ হয় সবাই দুইটা। আর আমার যুগে হলে কি হইতো, আগে দামকে দুইটা ঘুষি মারি কথা বলা হয়তো, জোরে বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দেন নাই। সবাইরে দুইটা খেজুর দিয়া হযরতে উমার জানেন কেউ কথা বলবে না, একজন কথা বলবে, সেটা উমার জানতো, জোরে বলেন ঠিক কিনা? উমার অমনি করে মেম্বারের কাছে গিয়ে সবাইকে বলছেন, তোমাদের কোন কারোর কি কথা আছে? তখন হযরতে আলী দাঁড়িয়ে গেল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মিসকিয়ে হাসি দিলেন। আলী বললেন, কথা হচ্ছে একটাই, ওমর কিছু মনে নেবেন না, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই জামানার খলিফা ওমর, তুমি কিছু মনে নিও না। সবাইরে দুইটা খেজুর দিলে আর আমারই একটা খেজুর দিলে, কারণ কি? বুড়ার সঙ্গে সঙ্গে উমর হাসতে হাসতে চোখের পানি বেলাইয়া কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজায়া বুকটা ভিজায়া ফেললো। উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না, শুধু ফোঁপায় কাঁদতে থাকে। আলী মনে মনে চিন্তা করলো, আমি এত বড় কষ্টমূলক কথা কেন বললাম রে? এই বলে চুপ করে রইল। আলী রাদিয়াল্লাহু তাআলা অমনি করে চুপ করে রইল। আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওই জামানার খলিফা ওমর মাথাটা উঁচু করে বলে, আলী, ও আলী, গত রাতে গভীর রাতে আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর আপনাকে কয়টা খেজুর দিয়েছে? জোরে জোরে বলে আল্লাহু আকবার।